সময় হচ্ছে নদী স্রোতের মতো বহমান। সময়কে কিন্তু আটকে রাখা যায় না, সেটা নিজস্ব গতিতে চলতে থাকে। ঠিক যেমন নদী যেমন চলে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো অনেকদিন পর একটা ব্লগ দিয়ে চলে আসছে আপনাদের সামনে। তো আজকের ব্লগটা হচ্ছে ঘোরাফেরা, তো ফ্যামিলির সাথে আর কি। সবসময় তো ভালো, আসলে বাসায় থাকতে থাকতে মানে একঘেয়েমি ভাব চলে আসে, মাঝে মাঝে মন চায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই। তো এটা অনেক আগের ভিডিও, তো আজকে আপলোড করছি। তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে, সরি আজকে নাম, আমরা কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে। তো সেখানে গিয়ে আমরা কি কি করেছি, কোথায় কি করলাম, যতটুকু পেয়েছি ততটুকুই ক্লিপ আসলে নিয়েছি। বাচ্চারা সাথে থাকলে আসলে সব সময় সব জায়গায় সব রকমের ভিডিও আসলে তুলে ধরা যায় না। তো ফ্যান্টাসি কিংডমে আসলে গিয়ে মোটামুটি মানে আমরা বড়রা যতটুকু আনন্দ করেছি, বাচ্চাদের আনন্দটা তার দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ ছিল। মানে কি বলবো, এক কথা হলো অসাধারণ মতো করেছে। মানে এমন একটা রাইড ছিল না যেটাতে তারা ওঠেনি। বাট যেহেতু আমরা বাচ্চাদের ফেস দেখাবো না, যার কারণে সেই ভিডিওগুলো নিজেদের কাছে আছে, জাস্ট সেটা হচ্ছে এখানে ভিডিওতে শেয়ার করলাম না। তো এই যে দেখেন এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম, আমি বাচ্চাদেরকে নিয়ে, আর পাশাপাশি মাঝে মাঝে আমি যে ভিডিওগুলো করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যারা ঘুরতে চান ফ্যান্টাসি কিংডমে যেতে পারেন, মোটামুটি সুন্দরী এটা। এখানে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের বড়দের সব রকমের রাইড এখানে পাওয়া যায়। বাচ্চারাদের জন্য আলাদা রাইডের ব্যবস্থা রয়েছে, এমনকি বড়দের জন্য রয়েছে। তো এই যে দেখেন, এ অদ্ভুত, মানে ওদেরকে কি মানে কি দিয়ে বানিয়েছে জানি না, মানে কিভাবে তাকিয়েছে আমার দেখতেই ভয় লাগে। পরে এই যে দেখেন এখানে এসে প্রায় আমি আধা ঘন্টার মতো শুধু এখানে ছিলাম। ওদেরকে যখন খাবার দিয়েছিলাম ওরা যে কি সুন্দর করে খেয়েছে। মানে ওরা ফার্স্ট টাইম তোরা একটু ফাঁক ফাঁক আলাদা আলাদা ভাবে খেয়েছিল, বাট যখন খাবার দেওয়া হয় তখন ওরা একসাথে এসে মানে কি যে আনন্দ করতো, মানে জাস্ট এক কথা অসাধারণ ছিল। এই মাছগুলোর নাম কি বলুন তো? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আসলে এই মাছগুলো পালার অনেক শখ, কিন্তু আসলে অ্যাকুয়ারিয়ামে একবারে এনেছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলো। বাট গ্রামের বাড়িতে যখন ঘুরতে গেছিলাম এগুলা আমরা পাশে একজনের কাছে দিয়ে গেছিলাম। বাট 2 দিন পরেই চলে আসছিলাম। বাট এসে একটা ওকে জীবিত বানিয়ে সবগুলো মারা গিয়েছিল, জানি না কি জন্য, কীভাবে কেন মারা গেল, আই ডোন্ট নো। তো এখানে হচ্ছে মানে ভূতের বাড়ির মতো আর কি জায়গাটা। মানে এখানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মানে বাচ্চারা কীভাবে বা আমিও ভয় পেয়ে গেছি। তো ভয়ের মতো হচ্ছে মানে আসল যে ভয়েসটা বা যে সাউন্ডটা সেটা তো আমি উঠতে হচ্ছি, সে ভয়েসটা তো শেয়ার করতে পারতাম না। মানে ভয়ের চোটে কী পরিমাণে যে চিল্লা হলা করেছি, মানে কি বলবো। পরে আবার চলে আসছি মাছগুলোর কাছে, তো ওদের সাথে তখন এই যে বলে আমরা খাবার দিয়েছিলাম, তখন খাবার দিয়ে নেই যে আমরা পরবর্তীতে খাবার নিয়ে এসে আবার এসেছিলাম। পরে এখানে ওদের সাথে একটু খেলাধুলা করেছি, আর দেখতে সুন্দর লাগতেছে। তো মানে আমার মন যাচ্ছে আমি আবার যাই, কিন্তু আসলে এটা আমার বাসা থেকে অনেক অনেকটাই দূরে। তো এখন তো চাইলে সম্ভব না, আবার কোনো এক ছুটির সময় গিয়েছি। এরপর আমরা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ভিতরে আবার হচ্ছে ওয়াটার ইয়েও ছিল, বাচ্চারা এখানে সুইমিং করেছেন, বাট সেটা এখন তুলে ধরা হয়নি, অন্য আরেকটা ভিডিওতে সেটা শেয়ার করার চেষ্টা করবো, দেখতে থাকেন। আর বললাম না যে এখানে যেহেতু ফেস্টিভ্যাল করছি না বেবি দিয়ে, যার কারণে ওরা কোথায় কোন রাইডে উঠেছে সেটা দেখালাম না আপনাদেরকে। তো যতটুকু পেরেছি সেটুকুই নিয়েছি। এই যে দেখেন মাছগুলো কি সুন্দর